আমরা আমাদের জাতীয় দল নিয়ে এবার অনেক রকম স্বপ্ন দেখছি, আশা করছি যে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের যে গ্রুপ পর্বের ম্যাচ হচ্ছে এটা পেরিয়ে আমরা পরের রাউন্ডে যেতে পারবো কিনা, বা যেতে হলে কি করতে হবে, অনেক রকম হিসেব নিকেশ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমরা কি এটা ভেবেছি যে জাতীয় দলের বাইরে আমাদের অনূর্ধ্ব 23 দলটার সামনেও কি বিশাল একটা সম্ভাবনা আছে? আমাদের 23 দলটা এবার কেমন হতে পারে? মানে আমি যদি নামগুলো বলি তাহলে একটু বুঝতে পারবেন। দেখেন, এর আগে অনূর্ধ্ব 17-তে খেলেছে। আরহামকে পাওয়া যাবে, কিউবা মিচেল আছে, ফাহমিদুল আছে, আমাদের মিতুল মার্মা আছে, আমাদের শাকিল আহাদ তপু আছে, আমাদের মোরসালিন আছে, আমাদের আলামিন আছে। মানে সব মিলে যে দলটা দাঁড়াচ্ছে, আরো এই যে যেটা ট্রায়াল হবে এখান থেকেও যদি আমরা 2-3 জন ভালো মানের প্লেয়ার পেয়ে যাই, সাথে আরো লোকাল প্লেয়ার যারা আছে, আমি বা দুজনের নাম বলতে ভুলেই গেলাম, অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপে খেললো, ফয়সাল এবং মোর্শেদ, এ দুজন যোগ হলে মানে আমাদের পুরো অনূর্ধ্ব 23 স্কোয়াডটা কি দুর্দান্ত একটা দল দাঁড়াচ্ছে, সেটা কি একবারও ভেবেছেন? এবং আমার দেখা মতে গত 15-20 বছরের মধ্যে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দল এত ব্যালেন্সড একটা দল ছিল না, হবে না এবার যেটা হবে। তো এই দলটার সামনে কিন্তু অন্যরকম একটা সম্ভাবনা যে আমরা সেটাও এফসি এশিয়ান কাপের অনূর্ধ্ব 23-এর বাছাই পর্ব যেটা, সেটা পেরিয়ে পরের রাউন্ডে যাওয়া সম্ভব এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। হ্যাঁ, মনে হতে পারে যে আমাদের গ্রুপ অপোনেন্ট তো অনেক শক্তিশালী যারা আছে। ভিয়েতনামে খেলা হবে, ভিয়েতনাম আছে, ইয়েমেন আছে, সিঙ্গাপুর আছে, আর আমরা বাংলাদেশ, সবকিছু মিলিয়ে 4টা দলের ভেতরে গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে, মানে ফাইনাল রাউন্ড এফসি এশিয়ান কাপের। আর যদি সেটা নাও হয়, বেস্ট 4-এর মধ্যে মানে সেরা 4টা রানার্স আপ দলও কিন্তু পরের রাউন্ডে যাবে, এরকম একটা সম্ভাবনা থাকে। তো আমি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটাই নির্ধারণ করতে চাই, কারণ আমাদের দলটা সত্যিকার অর্থেই একটা ব্যালেন্সড এবং ভালো দল হতে যাচ্ছে। কিন্তু আমাদের সামনে আসলে বাধাটা কোথায় সেটা কি একবার টের পেয়েছেন? যে এই যে এত স্বপ্নের কথা বলছি, সম্ভাবনার কথা বলছি, আমাদের সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে ফুটবল ফেডারেশনে। ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যতটা ঢিমে তালে বা তাদের মাথায় যে আগামী 6 মাস বা 1 বছর পরে কি হতে পারে সেই পরিকল্পনাগুলো যে এখনই নেওয়া দরকার, অন্যরা নেয় আমরা চেয়ে চেয়ে দেখি। আমি জানি না, মানে অনূর্ধ্ব 23 দলটা তো ডেভেলপমেন্ট কমিটির আন্ডারে না, এটা হচ্ছে ন্যাশনাল টিমস কমিটির আন্ডারে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান হচ্ছে তাবিদ আওয়াল নিজে, সভাপতি। কিন্তু তার মাথা থেকে যদি এই চিন্তাগুলো না আসে, বা তাকে যারা সাপোর্ট করছেন, ওখানে ইমরুল হাসান সাহেব আছেন, তারা যদি আসলে এই বিষয়গুলো আগে থেকে না ভাবেন তাহলে আসলে ফলাফল পাওয়া সম্ভব না। কেন বলছি, মানে সমস্যার কথা কেন বলছি, এই দলটার কোচ এখনো নির্ধারণ হয়নি যে কে কোচ। তার মানে অনূর্ধ্ব 23 দলের জন্য একটা কোচ ইমিডিয়েট দরকার, যিনি হচ্ছে টোটাল টিমটাকে, মানে এখনই যদি দায়িত্ব দেওয়া হয়, সেটাই 27-28 তারিখে যে ট্রায়াল শুরু হবে তার আগেই যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় কাউকে, তাহলে কিন্তু তার জন্য পরিকল্পনা করাটা অনেক ইজি হয়ে যায়। যে আমি এই প্লেয়ারগুলো এখান থেকে পাচ্ছি, আমি এইগুলো আছে এইগুলো আছে, এদের নিয়ে একটা পরিকল্পনা সাজানো এবং তাকে 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছর একটা সময় দিয়ে দেয়, তাহলে কিন্তু তিনি তার মতো করে পরিকল্পনা করতে পারেন। আমি বলছি না যে লোকালদেরই দিতে হবে, আমি বলছি না যে বিদেশিরই দিতে হবে, যাদেরই দেন সেই সিদ্ধান্তটা দ্রুত নেওয়া দরকার এবং সেটা নিলেই তবে ফলাফল পাওয়া সম্ভব। আর ওই যে অন্যদের কথা বললাম, ভারতের কথা যদি বলি, ভারত যদি আমাদের গ্রুপে না, কিন্তু ভারত এরই মধ্যে অনূর্ধ্ব 23 দল দুটো ম্যাচ খেলে ফেলেছে, প্রস্তুতি ম্যাচ খেলেছে, তারা সামনে আরো খেলবে। আপনার সিঙ্গাপুর আমাদের গ্রুপ অপোনেন্ট, তারাও কিন্তু ম্যাচ খেলছে, ভিয়েতনাম ম্যাচ খেলছে। তো সবাই জোর প্রস্তুতি নিচ্ছে, আর আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা একেবারে নাকে সরিষার তেল দিয়ে তারা ঘুমাচ্ছে। আমি বারবার এই উদাহরণটা দিই, কারণ তাদের মাথায়, আমি একজন ছোট মানুষ, মানে যারা সাধারণ ফুটবল প্রেমী তারা বোঝে, প্রত্যেকেই বোঝে, কিন্তু ফুটবল ফেডারেশনের ওই দায়িত্বশীল চেয়ারে যারা বসে আছেন তারা আসলে বোঝেন না, বুঝতে চান না। কেন বোঝেন না আমি জানি না। আমার কোচদের সাথে কম বেশি যারা এরকম জাতীয় দল বলেন, বয়সভিত্তিক দল বলেন, যারা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করে, তাদের সবার সাথে কম বেশি প্রায় প্রতিদিনই কথা হয়। তারাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। মানে দিন চলে যাচ্ছে হাত থেকে, এক একটা দিন যাওয়া মানে পিছিয়ে যাওয়া, অথচ সেই কাজগুলো ফুটবল ফেডারেশন করছে না। কবে করবে সেটাও জানি না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এরকম একটি উদ্যোগ নেয় যে অনূর্ধ্ব 23 এরকম 3 কিংবা 4টা দেশকে ডেকে আমরা দেশের মাটিতে একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট করতে পারি, কিংবা প্রীতি ম্যাচ, যে কোনো রকম নাম দিয়ে একটা টুর্নামেন্ট হতে পারে, এবং ওতে যেটা হবে যে তাদের প্রস্তুতি হবে, ওই কিউবা মিচেল বলি, ফাহমিদুল বলি বা আরহাম বলি, যারাই আসুক একসাথে তাদের দেশের মাটিতে টিমের যে বন্ডিংটা তৈরি হবে, এটা একটা অন্য রকম অবস্থায় যাবে। এই কারণে এখনো হাতে সময় আছে, যদি উদ্যোগ নেওয়া হয় দ্রুত কোচ দায়িত্ব দিয়ে একটা প্রীতি ম্যাচ বা একটা প্রীতি মানে টুর্নামেন্টের যদি আয়োজন করা যায়, সেটা এখনো যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নেওয়া সম্ভব। তাই বললাম যে শুধু জাতীয় দল না, আমাদের অনূর্ধ্ব 23 দলটার সামনে এবার একটা সত্যিকার অর্থেই ভালো সম্ভাবনা দাঁড়িয়ে আছে।